সত্যি আজ আমি মেয়ের কাণ্ড দেখে না অবাক। মানে শুধু একবার বলেছিলাম সকালবেলা, বাবান আজকে তুমি পুজোটা দিও তো, তাই ওর কাণ্ড দেখো, আমি ভাবতেই পারিনি হঠাৎ করেই বাইরে এসছে। চলো তোমরাও দেখতে থাকো। আমার মেয়ে এখন পুজো দিবে, ওকে আমি শুধু একবার বলেছি জানো যে আজকে পুজোটা দিও তো বাবান তুমি, আর ও না স্নান করে এসে একদম সত্যি সত্যি ঠাকুর ঘরে চলে এসে দেখো কি করে। আচ্ছা আচ্ছা, ওর দিদিকে এখনো হেল্প করতে দিবে না কিছুতেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি করো। দিদিকেও হেল্প করতে দেবে না, আসলো তো বললাম করে দে তো বাবান, বুনুকে একটু করতে দেবে না, একা করবে। আচ্ছা ঠিক আছে, নাও করো। থালা বাসনগুলো ধুয়ে এনে রেখেছে। প্রদীপের তলায় আমি ফুল দিই, ওটা ওটা কিন্তু আমার ও খেয়াল করেছে, আমি কিন্তু ওকে শিখিয়ে দিইনি আজকে, তাই ও প্রদীপটা বসানোর আগে ফুল দিচ্ছে। বাবান তুমি জানো? হ্যাঁ, বাহ, করো করো। আচ্ছা, দিদি ভাই ওকে সলতেটা একটু দিয়ে দিচ্ছে, ধরিয়ে দিচ্ছে দিয়ে। হ্যাঁ ধরে, তুমি এবার জোরে জোরে কিবা। হ্যাঁ ওখানে আছে তুলসী, তুলসী পাতা দাও। হুম, আছে তো, আছে, দাও, থালায় দাও, গোপালকে দাও, গোপালের চরণে দাও, জলে দাও। জলে দাও জলে। দেখো এবার প্রণামটাও সেরে নিচ্ছে। আর কেউ দোষ ভুল ত্রুটি ধরতে যাবেন না, বাচ্চা মানুষ। এবার ও প্রসাদ দিচ্ছে, মানে বাচ্চারা বড়দের দেখেই শেখে, অনুকরণ করে কোনো কিছু। এই যে পুজোর দেওয়া এগুলো আমার সাথে সাথে ও দেখেই শিখেছে। আর এবার আমি বাবানকে কেটে দেবো। দেখো চকো, তোর বাবা নিয়ে এসে চকো পেয়েছে, এই বাটিটা ফ্রি পেয়েছে, তাই খুব আনন্দ, তাই করছিল, তাই কেটে দিলাম। আর এটাই ও পেয়ে মানে কাটছি সবাই মিলে, যে বাবুকে দেব। কত খুশি আমার সোনা এইটা পেয়ে। আর পুজো দেওয়াটা কেমন লাগলো আমার মেয়ের, অবশ্যই অবশ্যই ওই জানাবেন কমেন্ট করে, ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন। আর শেষ পর্যন্ত আমার ভিডিওটার সাথ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।